পিতামাতার জন্য বলবো, বাচ্চা কাচ্চাকে সাথে একটু দোয়া করেন বাচ্চা কাচ্চার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দোয়া শিখিয়েছেন, আপনি দোয়া করবেন আল্লাহুম্মা রব্বিন নাস, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস। হে আল্লাহ, আপনি তো প্রতিপালক মানুষের জন্য। আযহিবিল বাস, আল্লাহ কষ্টকে দূর করে দেন। ওয়াশফিহি, আল্লাহ আপনি শিফা দান করেন। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ, আপনি ছাড়া তোর শিফা দেওয়ার কেউ নাই। শিফা আল্লা ইউগাদিরু সাকামা, পূর্ণ শিফা, যেই শিফার দ্বারা সে আরোগ্য লাভ করে। এরকম করে এই দোয়াগুলাও আপনাকে করতে হবে। সকাল সন্ধ্যার যেই সকল আজকার আছে এইগুলা পড়বেন, বাচ্চাকে ফু দিবেন, ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, সাথে সাথে রুকিয়া করবেন, সূরা ফাতিহা পড়ে তার জন্য একটু ফু দিবেন, সূরা ফাতিহা পানির মধ্যে দম করে তাকে একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ শিফা দান করবেন। এই দোয়াটা একটু মুখস্থ করার জন্য চেষ্টা করেন। বলেন তো, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলা করেন এবং এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। আমাদের এক ভাই এসে বসে আছেন, তার 1.5 বছরের বাচ্চা হাম নিয়ে হাসপাতালে ছিলেন, মারা গেছে। আমাদেরই মুসল্লি, কত তার বুকের মধ্যে কষ্ট, কত হাসপাতালে বাচ্চা কাচ্চারা কষ্ট পাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রাদুর্ভাবকে দূর করে দিয়ে আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে শেফায়ে কুল্লি আজেলা দান করেন।